আজকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট ধোসা। এর জন্য না চাল ডাল ভেজাতে হবে, না চাল ডালের দরকার আছে। মাত্র 1 কাপ আটা দিয়ে খুব সুন্দর তোমরা এরকম মুচমুচে ক্রিস্পি ধোসা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর তার সাথে দেখাবো ধোসাতে দেওয়ার তরকারি কিভাবে বানাতে হয়। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে তৈরি করব আটা দিয়ে ইনস্ট্যান্ট ধোসা, যেটা খেতে হবে বাজারের ধোসা থেকে অনেক বেশি টেস্টি। চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ধোসা বানানোর জন্য প্রথমে নিচ্ছি আমি মিক্সারের জার, বড় সাইজেরটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাই কিন্তু লাগবে, যে কোনো ব্র্যান্ডের আটা এখানে তোমরা নিতে পারো। নিয়ে নিচ্ছি 1 কাপ। এর সাথে দিচ্ছি 1/4 কাপ সুজি। সুজিও যে কোনো ব্র্যান্ডের, মোটা দানা মিহি দানা যেমন খুশি এখানে নিতে পারো। 1/4 কাপ নিয়েছি আমি এখানে সুজি। এবার ভালোভাবে প্রথমে আটা আর সুজি খুব ভালোভাবে প্রথমে একটুখানি এটাকে মিক্স করে নিচ্ছি। তো এখানে ভালোভাবে আটা আর সুজি আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। একদম মিহিভাবে কিন্তু এই ব্যাটার আমাদের করতে হবে, সেই জন্য খুব ভালোভাবে কিন্তু গ্রাইন্ডার সব কিছু একসাথে বেটে নিতে হবে। মিক্সিতে আমি আটা আর সুজি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, কোনোটা কিন্তু আর দানা দানা লাগছে না। এবার আমি এই জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। এটা কিন্তু আমার কালকের বানানো দই, আর এর রেসিপিতে কিন্তু দইটা একটু ফ্রেশ নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ এখানে টক দই। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন চিনি। চিনি দেওয়াতে কী হবে, জিনিসটা ক্রিস্পি হবে আর কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, সেজন্য আমি এখানে 1 টেবিল স্পুন দিচ্ছি চিনি। এবার দিচ্ছি এর মধ্যে জল। আমি এখানে কিন্তু যে কাপে আটা দিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে কিন্তু এখানে 1.5 কাপ জল দিচ্ছি। এই রেশিওটা ধরে যদি বানাও তাহলে এর অতিরিক্ত কিন্তু আর কিছুই লাগবে না। এবার ভালোভাবে মিক্সারের জার আটকে দিয়ে আবার ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি সব কিছুকে কিন্তু একসাথে মিক্সড করে নিলাম। দেখতে পাচ্ছ ব্যাটারটা ঠিক এরকম ব্যাটার কিন্তু আমাদের লাগবে। তোমরা যদি পরিমাণে বেশি বানাতে চাও তাহলে কিন্তু পরিমাণগুলো সবগুলো এই রেশিও ধরে কিন্তু বাড়াবে। আমার এখানে কিন্তু 1 কাপ আটাতে এখানে আমার 5টা ধোসা তৈরি হয়েছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে এমন, না পাতলা আবার ঘন কিন্তু ফ্লোয়িং, এরকমভাবে কিন্তু আমাদের ব্যাটার তৈরি করতে হবে, তবে কিন্তু প্রত্যেকটা ধোসা খুব ভালো তৈরি হবে। তো আমি এখানে দেখো 1/2 ব্যাটার নিয়েছি, আর 1/2 ব্যাটার আমি রেখে দিলাম, এটা আমি পরে বানাবো। এই ব্যাটার দিয়ে কিন্তু আমার 2টো ধোসা তৈরি হয়েছে, আর দেখে নিলে কখন কোনটা কি দিলাম। এবার আমি এই ব্যাটারে যা যা মেশাবো সেটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করার সময়, যদি মনে করো যে পরে তোমরা বানাবে তাহলে যেমন করে আমি রেখে দিলাম ঠিক তেমনভাবে রেখে দেবে। আর যতটা বানাবে তার মধ্যে কিন্তু আমি যা যা মেশাবো সেটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করার সময় আমাদের লাগবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। নুনের পরিমাণটা দেখছো, আন্দাজ বুঝে তোমরা কিন্তু কতটা বানাচ্ছ সে বুঝে ওখানে নুনের পরিমাণটা দেবে। নুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নুনের সাথে মিশিয়ে নিয়েছি। নুন যদি অনেকক্ষণ আগে থেকে দেওয়া থাকে ব্যাটারে তাহলে কিন্তু ফার্মেন্টেশনটা ভালো হয় না, এটা ছেড়ে যায়। সেজন্য নুন কিন্তু ঠিক তৈরি করার কিছুক্ষণ আগে দিলেই হবে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণের জন্য যতক্ষণ এর ফাঁকে আমরা এই ধোসার সবজিটা বানিয়ে নিচ্ছি। সবজি বানানোর জন্য এখানে নিয়েছি আমি সেদ্ধ আলু, 4-5টা এরকম ছোটো ছোটো সেদ্ধ করা আলু নিলেই হবে। তো আলুগুলোকে প্রথমে একটুখানি চটকে নিচ্ছি। একদম ম্যাশ করার দরকার নেই, কারণ এই আলুগুলো কিন্তু এরকম একটু দেখবে দোকানে যখন পাওয়া যায় একটু দলা দলা থাকে, সেদ্ধ হয়েছে তবে দলা দলা, ঠিক এরকমভাবে কিন্তু আমি এখানে ম্যাশ করে নিলাম। এবার ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা প্রথমে একটু গরম হতে দিচ্ছি। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে। তোমরা যে কোনো রঙের সর্ষে এখানে ব্যবহার করতে পারো। আর দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাগুলো আমার ঘরে ছিল তাই একটু শুকিয়ে গেছে। আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো। তোমরা ঝাল কতটা কে পছন্দ করো সে বুঝে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, বা যদি আরেকটু ঝাল পছন্দ করো তার মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হালকা একটু কালারের জন্য। আর দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। দিচ্ছি সাথে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে কিন্তু খুব একটা ভাজলে হবে না, যখন ডোসাগুলো মুখে দেবে তখন কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে মুখে পেঁয়াজ, তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সেজন্য পেঁয়াজগুলোকে দেখো আমি জাস্ট 1 থেকে 2 মিনিটের মতন হালকা করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু।
এবার আলুর সাথে খালি নুন হলুদ মেশাতে হবে, একদম কিন্তু এটাকে গলিয়ে দেওয়া যাবে না। তো আলুগুলো তো আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়েই গেছিলো, আর এখন খালি হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু পুরো শুকনো তরকারি, আর এই তরকারিটা কিন্তু ধোসা ছাড়াও বলে দিই রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো আমি এখানে ভালোভাবে সবজিটাকে একসাথে একদম মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এবার ডোসাগুলো বানিয়ে নেব, সেজন্য ব্যাটারের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 পিঞ্চের মতন দেখো বেকিং পাউডার বা খাওয়ার সোডা যেটা আমরা বলে থাকি। তোমরা চাইলে এখানে বেকিং সোডা না থাকলে 1 চামচ বেকিং পাউডার দিতে পারো। এবার বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু আমাদের আরও 2 মিনিটের মতন ভালোভাবে ফেটতে হবে। বেকিং পাউডার বা বেকিং সোডা তখনই দেবে যখন তোমরা ডোসাটা বানাবে, তার আগে কিন্তু কখনোই দেবে না। ব্যাটার আমার রেডি, এবার চলো ডোসাগুলো বানিয়ে নিই। সেজন্য আমি গ্যাস ওভেনে একটা তাওয়া বসিয়েছি, আর এর মধ্যে নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে তেল, আর একটু অল্প জলে ছিটে দিয়ে একটা শুকনো ন্যাপকিন দিয়ে ভালোভাবে মুছিয়ে নিচ্ছি। কারণ ডোসা যদি খুব গরম তাওয়াতে দাও তাহলে কিন্তু উঠবে না, তাওয়াটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। এবার একদম মিডল বরাবর আমি এখানে দেখো একটা ডাবু হাতা নিয়েছি। তোমরা সাইজটা কত বড় বানাবে সেটা তোমাদের উপর নির্ভর করছে। দিয়ে খুব একদম মাঝখানে দিয়ে দেখো চারিদিক দিয়ে কিন্তু এভাবে ছড়িয়ে দিতে হবে। ধোসাটা যত পাতলা হবে ততই কিন্তু ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। এটা কিন্তু উল্টো পাল্টাভাবে ঘোরাবে না, যতটা পাতলা করা যায় এরকম ছড়িয়ে দেবে, তোমাদের প্যান অনুযায়ী এখানে ছড়িয়ে দেবে। এবার দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে প্রথমে ভালোভাবে এই ধোসার সেঁকতে দিচ্ছি। ঠিক 2 থেকে 3 সেকেন্ডের হয়ে গেলে দেখবে এরকম হালকা বাবলস উঠছে, আর ওপরের ব্যাটার কিন্তু পুরো শুকিয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তেল। তেলের জায়গায় তোমরা এখানে ঘি বা বাটারও দিতে পারো, তাতেও কিন্তু খেতে ভালো লাগে। একটু চারধারে ছড়িয়ে দিচ্ছি, আর মাঝখানে কিন্তু আমি একটুখানি তেল দিয়েছি। এবার একটা ব্রাশ নিয়ে ভালোভাবে এই ধোসার গায়ের মধ্যে একটু ব্রাশ করে নিচ্ছি, আর আস্তে আস্তে দেখতে পাচ্ছ এটা কিন্তু লাল হওয়া শুরু হয়ে গেছে পরের পিঠে। তো ভালোভাবে যতক্ষণ না শেখা হবে ততক্ষণ কিন্তু এটা আমরা উল্টাবো না। ঠিক 3 থেকে 4 মিনিট পর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কীভাবে নিচের পোর্শন শেখা হয়ে গেছে আর লাল হয়ে যাচ্ছে। ব্যাটার যদি খুব ভালোভাবে বানানো হয় তাহলে কিন্তু ধোসা নিজে থেকে উঠে চলে আসে। চারধারে একটুখানি সেঁকে নিচ্ছি। ব্যাটার দেওয়ার পরে কিন্তু খোঁচাখুচি করবে না। আমি যেভাবে তোমাদের দেখালাম স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে তোমরা ডোসা বানিয়ে দেখো বাড়িতে। যদি ভালো না হয়েছে আমার কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের ডোসা একদমই হয়নি। স্টেপ ফলো করলে খুব ভালো কিন্তু এখানে ডোসা তৈরি হবে। তো দেখো নিচের পোর্শন খুব ভালোভাবে আমার কিন্তু শেখা হয়ে গেছে, আর ডোসা যদি ভালো শেখা হয় নিজে থেকে উঠে চলে আসবে। দেখতে পাচ্ছ এক ফোঁটাও কিন্তু লেগে নেই, আস্তে আস্তে কিন্তু দেখো নিজে থেকে তাওয়া ছেড়ে যাচ্ছে। এবার খুব সাবধানে আস্তে আস্তে করে এটাকে আমি তুলে দিচ্ছি। আচ্ছা, যে সবজিটা আমরা বানিয়েছিলাম যদি তুমি মনে করো যে ডোসার মধ্যে দেবে তাহলে এখনই কিন্তু এই সবজি এক পাশে ডোসা দিয়ে তারপরে উল্টাবে। আমি আজকে সবজি এর মধ্যে দিচ্ছি না। তো দেখো কত সহজে আমার এখানে ডোসা কিন্তু নিজে থেকে উঠে চলে আসছে, মানে ব্যাটার পারফেক্ট ছিল। আর এভাবে যদি তোমরা ভালো ডোসা বাড়িতে বানাতে চাও অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে খুব ভালোভাবে ফলো করবে, তারপরে স্টেপ বাই স্টেপ যেমন করে বলা আছে ঠিক তেমন করে করবে, তাহলে তোমাদের ডোসাও কিন্তু খুব ভালো তৈরি হবে। দেখলে বুঝতে পারছো যে এই ডোসা কতটা ক্রিস্পি, কতটা পাতলা তৈরি হয়েছে। আশা করি আমার আজকে এই ডোসা রেসিপি দেখার পরে তোমাদের যাদের খেতে ইচ্ছে করে অথচ বানানো ঝামেলা মনে হয় বা ভয় পাচ্ছ, তাদের এই ভয় ভীতিটা কিন্তু দূর হয়ে যাবে। কেমন লাগলো আমার ডোসার রেসিপি? দেখো কতটা ক্রিস্পি হয়েছে। আমি আর ভাঙছি না, এটাকে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আমি আর একটা ডোসা তৈরি করে দেখাচ্ছি। আবার তেল এরকম প্যানের মধ্যে একটুখানি ব্রাশ করে নিলাম, তারপরে ন্যাপকিন দিয়ে মুছে নিচ্ছি। প্যান যখন একটুখানি শুকিয়ে যাবে এবার আমি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি ব্যাটার, দিয়ে ঠিক মাঝখান থেকে এভাবে চারধারে ছড়িয়ে দিতে হবে। দেখলে তো কত সহজে, চাল ডাল ভেজানোর দরকার নেই, চাল ডালের দরকার নেই, বাটাবাটি ঝামেলা থেকে একদম মুক্তি। ইনস্ট্যান্ট 1 কাপ আটা দিয়ে আমরা কিন্তু খুব সহজেই যখনই মন চাইবে দোকানে না গিয়ে ইনস্ট্যান্ট আমরা আটা দিয়ে ডোসা বানিয়ে নিতে পারব।
তুমি এই ডোসা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারো বা ইভিনিংয়ে টিফিনে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারো। আশা করি আমার আজকের এই রেসিপি দেখার পরে তোমাদের আর ডোসা বানাতে কোনো রকমের কোনো প্রবলেম হবে না। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের কোনো রকম কোয়ারি থাকলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি তাতে কিন্তু তোমাদের হেল্প করতে পারবো। একইভাবে আমি আরেকটা ডোসাও বানিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে আমার ডোসাগুলো উঠে আসছে। তো আমি আজকে এখানে ভিডিওর জন্য দুটোই বানাচ্ছি, বাদ বাকি ডোসা আমি পরে বানাবো। তোমরা যেটা বললাম চাইলে এখানে এখনই আলু সবজি দিয়ে তারপরে উল্টাতে পারো। তো আমি আজকে শুকনো দিচ্ছি, আলু তরকারিটা পাশে রাখছি। তো তৈরি হয়ে গেল আমাদের ক্রিস্পি মশালা ডোসা। আর ডোসা কিন্তু অবশ্যই গরম গরম খাবে, এটা কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবর মতো রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার কিন্তু সুযোগ করে দিও। না বলে যখন বানিয়ে কাউকে খাওয়াবে কেউ ধরতেই পারবে না যে এই ডোসাটা বাড়িতে বানানো, এতটাই ক্রিস্পি হয়েছে। যেমনটা বললাম সবজি চাইলে তোমরা ভেতরে ভরতে পারো, তবে আমি সবজি কিন্তু পাশে এখানে সার্ভ করেছি। ঠিক এরকমভাবেও কিন্তু ধোসা খেতে খুব ভালো লাগে। আমি আজকে চাটনি রেসিপি দেখালাম না, নেক্সট কোনো দিন আরেকটা ডোসা রেসিপির সাথে তোমাদের সঙ্গে চাটনি রেসিপিও শেয়ার করবো, যেটা বাড়িতে তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে। এই ছিল আমার আজকে ঝামেলা ছাড়া খুব সহজে ডোসা রেসিপি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।